আপকি আদালতে ফিল্ম স্টার গুলশান গ্রোভারের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি অ্যাক্টিং করেন কম, দেখনদারি করেন বেশি। গুলশানজি, অনেকেই আমাকে বলে যে আপনার যে ট্রেনিংটা হয়েছিল না ছোটবেলাতে, তা আজ পর্যন্ত কাজ করছে। আমি শুনেছি যে প্রথম রোল যেটা আপনি করেন রামলীলাতে বাঁদরের রোল করেছিলেন। হ্যাঁ, না এটা একটা ফ্যাক্ট। আমি দিল্লিতে শ্রীনগরে আমার বাবা রামলীলার লেখক ছিলেন, রামলীলা করাতেন। তো আহ, হনুমানজির বানর সেনায় রোল পাই, সেখান থেকেই শুরু করি আমি। আর তারপর যখন মুম্বাই আসেন, অ্যাক্টিংয়ের সুযোগ পান, প্রতিবার আপনি গেট আপে বেশি মন দিয়েছেন, অ্যাক্টিংয়ে কম। স্যার, ফিল্মে কেচপের দাগ সহ 56 টিকলি, রাম লক্ষণে ওই কেশরিয়া বিলাইতি, ব্যাডম্যান, অ্যান্ড ওই ওই- ওই যে কি বলে না, ওই যে মহাসংগ্রামের ওই পাঞ্জাব থেকে আসা সরল পুলিশ অফিসার। আমি ফিল্মে লুকও পেশ করেছি, আর সাথে সাথে চরিত্রের গভীর পর্যন্ত কাজ করেছি। আপনি যার গভীরে কোনো কাজ করেন নাকি আপনি একই প্যাটার্নে ফিল্ম শুরু করে দেন, যেমন আপনি বললেন ব্যাডম্যান? আর এতে কোনো প্রবলেম আছে? এ তো খুব কি যেন বলে, লোকে এনজয় করে। এতে কি বলে, ক্যারেক্টারকে বোঝা যায়। बैडमैन। कल्लू कल्लन कालिया लोग देते हैं मुझको गालियां। पंजाब में ऐसा होता है? अरे हमारे पंजाब में ऐसा नहीं होता। लुकस गुड, लुकस बैड, पर लुका नॉट अगली। এরকম অনেকগুলো যে লাইন থাকে, তাতে যখন ক্যারেক্টার স্ক্রিনে আসে, যে ওই মানুষের ইমিডিয়েটলি মনে পড়ে যায়, যে লোক ওকে আইডেন্টিফাই করে। আর আজকাল একবার দেখুন না, গব্বরের ডায়লগ হোক বা মুগাম্বোর ডায়লগ হোক বা আমার ডায়লগ হোক, ব্যাডম্যান, তাতেই ওই ক্যারেক্টার মনে থাকে। আমি যদি আপনার আসন্ন মুভিগুলোর নাম দেখি, হ্যাঁ, তো একটা ফিল্মের নাম হলো শাদি সে পেহলে, তারপরে দরওয়াজা বন্ধ রাখনা, হুম, আর তারপর সতন। আমি রজত স্যার, আমার মনে হয় আপনার ফিল্মও লেখা উচিত। এই কারণে যে যে সুন্দরভাবে আপনি এগুলো জুড়ে দিয়েছেন, খুব ভালো, খুব সুন্দর। বরং এখনই কেউ স্টুডিওতে মজা করছিল, ওই আগে খলনায়কের ডায়লগ হতো যে अब मुझसे बचकर कहाँ जाओगी? এরকম কিছু, আর ও বলতো, भगवान के लिए मुझे छोड़ दो। খলনায়ক বলতো, इतनी खूबसूरत चीज और भगवान के लिए छोड़ दूं तो मैं क्या खाऊं? प्रसाद। এখন ও যখন পালিয়ে যায়, সামনে রজত শর্মার সাথে দেখা হয়, ওনার পেছনে লুকোয়, আর রজত শর্মা বলে, इसको तो मैंने बचा लिया, अब तुम्हें कौन बचाएगा? कैमरा ऑन करो। তো এইভাবে আপনাকে নিয়ে আপনার সম্পর্কে কি কি বলা যখন হয় আপনি সেসব। এখানে এসেছিলেন তখন ভেবেছিলেন আপনাকে কে বাঁচাবে? আমাকে বাঁচাবে এনাদের ভালোবাসা, আমাকে বাঁচাবে এটা যে আমি 22 বছর ধরে শুধু এই করেছি। আমি এই জিনিসটা মনে রাখবো, যে এদের মনোরঞ্জন করতে থাকবো। আমাকে বাঁচাবে এটা যে আমি মন থেকে মানি, যা কিছু আমি অ্যাচিভ করেছি, নাম, যশ, অর্থ, এনাদের আশীর্বাদই। যদি ওনাদের ইচ্ছে হয় হাততালি দেবেন,